টাঙ্গুয়ার হাওরে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য কিছু টিপস এন্ড ইনফরমেশন। আর এই অসাধারণ ট্রিপের ফার্স্ট ডেতে আমরা কোথায় গিয়েছি, কি করেছি এন্ড এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এই সব কিছু দেখতে ডোন্ট স্কিপ দিস ভিডিও। সো আমাদের জার্নিটা শুরু হয় ঢাকার পান্থপথ থেকে রাত 10:30টায়। সারা রাত একটা লং জার্নি করার পর সকাল 8:30টায় আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে। ওখান থেকে আবার একটা সিএনজি নিয়ে রওনা হলাম আনোয়ারপুর ঘাটে যাওয়ার জন্য। সিএনজিতে প্রায় 100 টাকা করে পার পার্সন ভাড়া ছিল। তো আমরা পৌঁছে গেলাম আনোয়ারপুর ঘাটে। দেখতেই পাচ্ছেন এখানে কত কত হাউস বোট। এখান থেকে মূলত আমাদের ভাসমান বাড়ির যাত্রা শুরু হবে। সো এই হলো আমাদের বোট, ফ্যান্টাসি দি লাক্সারি হাউস বোট। যাওয়ার পরপরই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করলো। এই হলো আমাদের রুমটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। হাওরের মতো একটা জায়গায় পর্যাপ্ত পরিমাণে রুমের স্পেস ছিল, তার সাথে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুমও ছিল। সো ওভারঅল আমার কাছে রুমটা ভালোই লেগেছে। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টটা ছিল টপ নো। ব্রেকফাস্ট করতে করতে আমাদের বোট ছেড়ে দেয় 1 রাত 2 দিনের হাওর এক্সপ্লোরেশনে। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো চলুন একসাথে হাওরের মেসমেরাইজিং ভিউটা এনজয় করতে করতে চলে যাই আমাদের প্রথম দিনের প্রথম স্পট ওয়াচ টাওয়ারে। অ্যাজ ওয়াচ টাওয়ারে বড় কোনো বোট যায় না, তাই আমরা একটা ছোট নৌকা ভাড়া করে নিয়ে গেলাম। পানিতে নামতে চাইলে যেখানে বোটটা থামায় ওই জায়গাটা না নামাই বেটার, কজ অনেক ক্রাউড অ্যান্ড পানিটাও খুব একটা ক্লিন থাকে না। নৌকা নিয়ে একটু দূরে গেলে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়, বেশি মানুষের ক্রাউডও থাকে না, আর পানিটাও কিন্তু ক্লিন থাকে। ওয়াচ টাওয়ারের অসাধারণ ভিউটা আমাকে মুগ্ধ করেছে। সামনে পাহাড়, ডুবন্ত সারি সারি গাছের জঙ্গল, ঠান্ডা এন্ড ক্লিয়ার পানি, এক কথায় অসাধারণ। ওয়াচ টাওয়ার থেকে বোটে ব্যাক করার পরপরই আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দেওয়া হলো। আর প্রতিবেলার মেনুতে এত এত মজার খাবার ছিল, আমি তো জাস্ট ওদের খাবার আর টেস্টের প্রেমে পড়ে গেছিলাম। আর চা তো ছিল আনলিমিটেড। দেন আমাদের বোটের নেক্সট ডেস্টিনেশন ছিল, মানে আজকে রাতে যেখানে আমরা স্টে করব, ওইটা হলো ট্যাকেরহাট। তারপর ট্যাকেরহাটে থেমে 200 টাকা ভাড়া করে একটা বাইক নিয়ে আমরা চলে যাই লাকমাছড়াতে। লাকমাছড়া দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল। পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণার পানিগুলো নেমে আসছিল, অল্প একটু পা ভিজেই দেখছিলাম। পানিগুলো অনেক ঠান্ডা ছিল। আমরা ওইখানে যাওয়ার পরপরই ঝুম বৃষ্টি শুরু হয়। এই ওয়েদারের বৃষ্টিটা এনজয় করতে তো আমার ভালোই লাগছিল। দেন এখান থেকে আমরা বোটে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে যাই নীলাদ্রি লেকে আজকের পরন্ত বিকালটা এনজয় করার জন্য। নীলাদ্রি লেকে গিয়ে তো জাস্ট ও মাই গড, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল অ্যান্ড ড্রিমি একটা প্লেস। জাস্ট সি দ্য ভিউ। এত জোস একটা ভিউতে আমরা নৌকায় ঘুরছিলাম। আমরা যখন লেকের মাঝখানে ছিলাম তখন অসাধারণ একটা ওয়েদার ছিল, আর ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। দেন আমরা নৌকায় কিছুক্ষণ ঘুরে সন্ধ্যায় আবার বোটে ব্যাক করি। যেহেতু সন্ধ্যার পর প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই রাতের বেলা তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না। অ্যাজ আপনারা যদি গ্রুপ নিয়ে যান এই মোমেন্টও এনজয় করতে পারবেন। প্রায় সারা রাতে বৃষ্টি হচ্ছিল। দেন আমরা রাতে ডিনার শেষ করে ঘুমাতে চলে গেলাম। সো দ্যাটস অল ফ্রম দ্য পার্ট 1। সো সেকেন্ড পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।